আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে চাই সে বিষয়টা হলো তালাক। তালাকের বিষয়ে কথা বলতে চাই। আপনারা অনেকে মনে করবেন যে নেগেটিভ বিষয়ে কথা বলবেন কেন হুজুর, বিয়ের কথা বলেন, তালাকের কথা কেন বলতেছেন? দেখেন, তালাকের বিষয়ে যে আলোচনা আমরা আজকে করতে চাই, আমি মনে করি যারা বিবাহ শাদী করেছেন এটা তাদেরও শোনা দরকার, আর যারা আমার যুবক ভাইয়েরা আছেন এখনো বিয়ে করেন নাই, সামনে একসময় বিয়ে করবেন ইনশাআল্লাহ, এটা তাদেরও শোনা দরকার। কেন শোনা দরকার জানেন? এর কারণ হলো বাংলাদেশে দিন যত যাচ্ছে বিবাহ বিচ্ছেদ এবং তালাকের পরিমাণ তত দ্রুত গতিতে বাড়তেছে। বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট বলছে যে প্রতি বছর আগের বছরের তুলনায় তালাকের হার তরতর করে বেড়ে যাচ্ছে, সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কোন কোন পত্রিকা বলছে যে ঢাকায় প্রতিদিন 37টা, কোন কোন পত্রিকা বলছে 39টা তালাক হতো। এটা অনেক আর আগের রিপোর্ট। আর যে পরিমাণ তালাক হয়, যে পরিমাণ বিবাহ ভাঙে, সংসার ভেঙে খান খান হয়, সেগুলোর শতকরা 75% নাকি আবার মহিলাদের দ্বারা ঘটে। অর্থাৎ স্ত্রী পক্ষ থেকে তালাকের উদ্যোগ নেওয়া হয়, আবেদন করা হয়। এই রেশিওর দিকে তাকালে বোঝা যায় আমাদের সমাজে তালাক কত ভয়াবহ আকার ধারণ করেছে। এখন কোনো বনিবনা হয় না, চুলের থেকে নুন খসলেই বউ বাপের বাড়ির দিকে দৌড় দেয়, স্বামীও কথায় কথায় তালাকের কথা বলে। আছে না নাই? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ চান মানুষ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, বৈধ সম্পর্কের মাধ্যমে তারা নারী পুরুষ স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিলে মিশে থাকুক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন, তার কুদরতের স্বাক্ষর এবং প্রমাণ হিসেবে উল্লেখ করতে গিয়ে সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরত, বিশেষ নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বামী স্ত্রী একে অন্যের সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এক অভূতপূর্ব, এক অকল্পনীয়, এক জান্নাতি, এক ধরনের বর্ণনার অতীত ভালোবাসা এবং মহব্বত স্বামী স্ত্রী একে অন্যের প্রতি দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান। আল্লাহ রাব্বুল আলামিন চান যে একজন মুসলমান তিনি তার বৈবাহিক জীবনে তার জীবন সঙ্গীর সাথে মিলে মিশে ভালোবাসা বিনিময় করে তার ভুল ত্রুটিকে যথাসম্ভব মার্জনা করে ক্ষমা করে তার সাথে জীবন পার করবে। এটাই ইসলাম চায়। বিচ্ছেদ হয়ে যাক, তালাক হয়ে যাক এবং সম্পর্ক শেষ হয়ে যাক, এটা ইসলাম চায় না। শুধুমাত্র স্বামী স্ত্রী না ভাইরা আমার, ইসলাম চায় আমরা সবাই মিলেমিশে থাকি, সবাই মিলেমিশে থাকি। আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির হাতের অনিষ্ট দ্বারায় প্রতিবেশীকে কষ্ট দেয় সে ঈমানদার হতে পারে না। প্রতিবেশীর প্রতি যাতে সুন্দর ব্যবহার করে মিলেমিশে থাকা হয় সে নির্দেশ তিনি দিয়েছেন। আত্মীয় স্বজনের সাথে যেন সম্পর্ক রক্ষা করা হয়, সম্পর্ক যেন ছিন্ন না করা হয় সে নির্দেশ তিনি দিয়েছেন। বাবা মার প্রতি যেন সদাচরণ করা হয়, সম্পর্ক যেন ছিন্ন করা না হয় সে নির্দেশ দিয়েছেন। বাবা মাকে নির্দেশ দিয়েছেন সন্তানের সাথে যেন চিরতরে সম্পর্ক ছিন্ন যে করে অনেকে, তেজ্যপুত্র ইত্যাদি, এগুলো যেন না করা হয়, এগুলো জায়েজ না ইসলামে। এভাবে যাকে আপনি চিনেন, যাকে আপনি চিনেন না, সবাইকে সালাম দিতে বলা হয়েছে। হাসি মুখে মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এই সব হাদিসগুলো একত্র করলে দেখবেন ইসলাম চায়, আমাদের মালিক আল্লাহ তাআলা চান আমরা যেন একে অন্যের সাথে মিলেমিশে থাকি। আর স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ এবং ভালোবাসা মহব্বত যত বেশি থাকবে, যত গাঢ় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা তত বড় মুত্তাকি হিসাবে বিবেচিত থাকবে যদি তাদের ইসলামের অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, ঈমানটা বিশুদ্ধ থাকে, ফরজ আমলগুলো করে, হারাম থেকে বেঁচে থাকে। এগুলোর পর যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব ভালো থাকে, বোঝাপড়াটা খুব ভালো থাকে, একে অন্যকে অনেক বেশি ভালোবাসে,
তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা অনেক বেশি প্রিয় পাত্র হয়। এটাই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা সংক্রান্ত কোরআন হাদিসের সমস্ত নির্দেশনাগুলোর সার নির্যাস এবং খোলাসা। সেখানে তালাক বা বিবাহ বিচ্ছেদ এটা কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পছন্দ করেন না। এখন আপনি বলবেন, হুজুর তালাক কি সাদে দিয়েই? মানুষ সাদে দেয় তালাক? হয়তো স্বামী স্ত্রীকে তালাক দেন এই জন্য যে উল্টা পাল্টা করতে করতে সীমানা ছাড়াই চলে গেছে, বেচারা কি করবে, এই জন্য তালাক দেয়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান, কোন ইমানদার পুরুষ কোন ইমানদার নারীকে খোঁচাবে না, তাকে যথাসম্ভব কষ্ট দিবে না। ছোটখাটো বিষয়ে ভুল হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে বা মতের অমিল হয়েছে, আরে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হওয়া, বোঝাপড়ার একটু বেশ কম হওয়া, মান অভিমান হওয়া, রাগারাগি হওয়া, এগুলো নতুন কিছু না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সাথে মাঝে মধ্যে একটু মান অভিমান হয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা রেখে মসজিদে এসে শুয়ে পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যস্থতা করেছেন। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হওয়া, মাঝে মধ্যে মনোমালিন্য হওয়া, এটা কোনো দোষের কিছু না। একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকলে একটার সাথে আরেকটা বাড়ি খাবে, একটু সমস্যা হবে, সেটাকে আবার সমাধান করে সামনের দিকে চলতে হবে, ওখান থেকে ভাঙার চিন্তা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ইমানদার পুরুষ তারা যেন ইমানদার নারীদেরকে খোঁচাখুচি না করে, অর্থাৎ স্ত্রীকে খোঁচাখুচি না করে। ফাইন কারিহা মিনহা খুলুকা, স্ত্রীর কোন একটা কাজ, কোন একটা চরিত্র, কোন একটা গুণ, কোন একটা দিক যদি তোমার খারাপ লাগে, রাদিয়া মিনহা আখার, তুমি একটু ভালো করে তাকাও, একটু ভালো করে তাকাও, একটু নিরপেক্ষ দৃষ্টিতে তাকাও, ইনসাফের দৃষ্টিতে তাকাও, দেখবা তোমার স্ত্রী যত খারাপ হোক তোমার চোখে, তার মধ্যে এমন কিছু গুণ আছে যেগুলো অনেক মহিলার মধ্যে নাই। ঠিক না বেঠি? হয়তো রান্নাটা খুব ভালো করে, হয়তো তার অন্য কোনো গুণ নাই, কিন্তু রাগ যখন তার কমে যায় তখন সে লজ্জিত হয়। হয়তো তার অন্য কোনো গুণ নাই, কিন্তু সে দিনদার, বদমেজাজি, অনেক খারাপ গুণ আছে, কিন্তু সে মৌলিকভাবে দিনকে পছন্দ করে। হয়তো তার অনেক দোষ আছে, কিন্তু আপনার মা বাবাকে সে কদর করে, সন্তানগুলোর প্রতি কেয়ার করে, আপনাকে সে ভালোবাসে, কোনো না কোনো গুণ অবশ্যই তার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐতিহাসিক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে স্ত্রীর কোনো কিছু খারাপ লাগলে তুমি যদি তালাকের চিন্তা করো, তো হে স্বামী, তুমি তার ভালো গুণগুলো অনুসন্ধান করার চেষ্টা করো, যাচাই করার চেষ্টা করো, নিরপেক্ষ এবং ইনসাফের দৃষ্টিতে দেখলে দেখবা এমন কোন মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে বানান নাই যার মধ্যে কোনো ভালো গুণ নাই। আছে এমন কোন মানুষ? যত খারাপ মানুষ হোক, অনেক অমুসলমান, ভিন্ন ধর্মের মানুষ, সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, কিন্তু এজ এ মানুষ তার মধ্যে ভালো গুণ থাকতে পারে কি পারে না? আছে না নাই? তাহলে সেখানে আপনার ঈমানদার স্ত্রী, তার আর কোনো কিছু যদি ভালো না লাগে, আপনি একজন ঈমানদার জীবন সঙ্গিনী পেয়েছেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এটাও কি একটা ভালো দিক না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে স্বামী স্ত্রীর মনোমালিন্যগুলো যেন আমরা দূর করে ফেলতে পারি, এটা যেন তালাক পর্যন্ত না গড়ায়, সম্পর্ক এবং সংসার ভাঙা পর্যন্ত যেন না গড়ায়, সেজন্য তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষের দিকে তিনি ওসিয়ত করেছেন আমাদের জন্য, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা মেয়েদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করতেছেন, হে স্বামীরা, তোমরা মেয়েদের ব্যাপারে, হে বাবারা, তোমরা তোমাদের কন্যা সন্তানদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে তোমরা সৎ আচরণ করার জন্য আমি ওসিয়ত করতেছি, সেই ওসিয়ত গ্রহণ করো আমার কাছ থেকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা নিসার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ও স্বামীরা,
তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে, সদ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, ব্যবহার খারাপ করবে না। ফাইন কারিতুমুহুন্না, যদি তোমাদের কাছে মনে হয় তোমার স্ত্রী খারাপ, অপছন্দনীয় মনে হয়, তোমার কাছে মনে হয় সে তোমার সাথে যাচ্ছে না, ফাইন কারিতুমুহুন্না, যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে, ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে তো মনে রাখবা দুনিয়াতে বহু জিনিস তুমি মনে করছো খারাপ, পরে দেখা গেছে সেটা ভালো। হয় না এরকম? অনেক জিনিস আছে যেটাকে তুমি ভালো মনে করো না, অথচ ওইটার মধ্যে তোমার ভালো এবং কল্যাণ আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কত মানুষ আছে বউটার প্রতি তার অভিযোগের শেষ নাই, হ্যাঁ, অনেক নালিশ, অনেক অভিযোগ, এই সমস্যা সেই সমস্যা। দেখা গেল স্ত্রীটা হঠাৎ মারা গেছেন, এই ব্যক্তির যত রুজি রোজগার হইতো, ব্যবসা বাণিজ্যে বরকত হইতো, সব শেষ, থেমে গেছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তির পরিবারের অনেক সদস্য আছে, তাদের উসিলায়, তাদের মাধ্যমে পরিবারের কর্তাকে অনেক সময় রুজি দেন, রুটি দেন, ইনকাম দেন, উপার্জন দেন। তার জীবন সাথে সঙ্গী হিসাবে তার সাথে সময় কাটানোটাকে খারাপ মনে করতেছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই কি রাখছেন, ভালো এবং মঙ্গল লিখে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পুরুষদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে কখনো যদি তোমার স্ত্রী তোমার কাছে খারাপ মনে হয়, খারাপ লাগে, তো তুমি মনে রাখবে তোমার খারাপ লাগাটার ভেতরে অনেক কল্যাণ আছে। আর কিছু না থাকুক, তুমি সবর করার মাধ্যমে, ধৈর্য ধারণ করার মাধ্যমে, তার সাথে জীবনযাপন করার মাধ্যমে অনন্ত অসীমকালের জান্নাতের উপযুক্ত হয়ে যাচ্ছ। এর চাইতে বড় জিনিস কি আছে বলেন? as-sabru sawabuhu al-জান্নাহ, হাদিসে আসছে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দেন। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য। যে সমস্ত মহিলারা তাদের স্বামীর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নেই যে আমার স্বামীটা মানুষ ভালো না, বোন, আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন, এ আশায় যে সবর এবং ধৈর্যের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, তো 50, 30, 40 বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কিন্তু একটা কালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি অনন্ত অসীমকালের জান্নাতের বিনিময় দিয়ে দেন, তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বড় নিয়ামত ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমাদের দেশে মা বোনদের থেকে তালাকের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে এবং পত্রিকার রিপোর্ট বলছে শিক্ষিতা মেয়েদের মধ্যে বা শিক্ষিত দম্পতিদের মধ্যে তালাকের হার, বিচ্ছেদের হার তুলনামূলক গ্রামে গঞ্জে মানুষ যারা আছেন বা শিক্ষা দীক্ষা যারা একটু পিছিয়ে আছেন তাদের চাইতে তথাকথিত শিক্ষিতদের মধ্যে তালাকের পরিমাণ অনেক বেশি। এর কারণ কি? এর কারণ আমার মনে হয় আমরা সবাই কম বেশ জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। পরিবারগুলো যদি ধ্বংস হয়ে যায়, সংসারগুলো যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? মুসলমানদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটা হলো এই পারিবারিক সৌন্দর্য এবং বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন এটা রক্ষা করতে চান, আল্লাহ চান যে বান্দা রক্ষা করুক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটির সনদ নিয়ে মুহাদ্দিসিনে কিরামের নানান আপত্তি আছে, তারপরও এটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। হাদিসটি হলো আবগাজুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহর জমিনে যত হালাল কাজ আছে, যত বৈধ কাজ আছে, এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক দেওয়া। তালাক দেওয়াটা জায়েজ না হারাম? দরকার হলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়া কোরআন হাদিসের আলোকে যায় নাকি যায় না? যায়। অনেক ধর্ম আছে যেখানে একবার বিয়ে হলে আর তালাক দেয়া যায় না, অথবা তালাক দেওয়াটা অনেক কঠিন, এমন কঠিন যে এটা না যাওয়ার মতো। পৃথিবীতে অনেক দেশে বিয়ের পর তালাক দিতে হলে এমন এমন কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো অনেক শক্ত হার্ড। এই জন্য অনেকে বিয়েই করে না, ঝামেলা নেই, অবৈধ সন্তান হয় এবং সংসার সেখান থেকে গড়ে ওঠে না, পারিবারিক বন্ধন গড়ে ওঠে না। আর ইসলাম তালাককে বৈধ রেখেছে,
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল কাজের মধ্যে একটা হলো কি? তালাক। এই তালাক, যে সমস্ত বোনরা বিশেষ করে তালাকের উদ্যোগী হন, তাদের সবচেয়ে বড় অভিযোগ হলো আমার স্বামীটা মানুষ ভালো না, হয়তো তার চরিত্র ভালো না, হয়তো সে মা বোনের কথা শুনে স্ত্রীর প্রতি জুলুম করে, হয়তো সেই স্ত্রীর প্রতি ঠিকমতো কেয়ার করে না, হয়তো আরো কোনো সমস্যা আছে। কিন্তু আমি সব সময় আমার বোনদেরকে বোঝানোর চেষ্টা করি, বোন আমার, আমি একটা চ্যালেঞ্জ করতে চাই, তা হলো দুনিয়াতে বা আমাদের দেশে আপনি এমন একজন মহিলা বের করেন, হয়তো পাবেন, খুব রেয়ার কেস হবে, হাজারে বরং লাখে এক দুজন পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে, যেই মহিলা স্বামীর সংসারে সারা জীবন শান্তিতে ছিল, স্বামীটা অমানুষ, শাশুড়ি অমানুষ, ননদ অমানুষ, এরপরে এই মহিলার ছেলে মেয়ে হয়ে গেছে, সেগুলোও সব অমানুষ, তারপরে তাদের ঘরে নাতিপুতি হয়ে গেছে, সেগুলোও অমানুষ। অর্থাৎ এই মহিলার জীবনের সুখ শান্তি সান্ত্বনা বলতে জীবনে কখনো পায় নাই। এরকম হয় সাধারণত, এককালে দুঃখী আরেককালে সুখী। বরং বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে স্বামীর সংসারে যে মহিলা অশান্তিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সন্তান তার সংসারে দেন, তার জীবনে দেন, তার গর্ভে দেন, যেই সন্তানরা তার আগের জীবনের সকল দুঃখ কষ্ট মাকে ভুলে দেয়। ঠিক না বেঠিক? কিন্তু সবর করতে পারে না যারা সবর করতে পারে না তারা ধরা খেয়ে যায়। আমি বলছি না যে একান্ত প্রয়োজন হলেও তালাক নেওয়া যাবে না, কিন্তু কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক, এই ছোট লোকই অনেক পুরুষ যেমন করে, অনেক মহিলাও করে। কিছু হইলেই বাবার বাড়ির দিকে গাট্টি বুসকা নিয়ে দৌড়, আছে না নাই? আবার অনেক স্বামী আছে, কিছু হইলেই কথা কথায় তালাকের কথা বলে। ভাইরা আমার, এটা অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট একটা চরিত্র যে কথায় কথায় তালাক বলবেন। অনেক পুরুষরা আছে এরকম করে, অনেক মহিলারা আছে এরকম করে। তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ এক যুগে বর্ণনা করেছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন, একান্ত বাধ্য হওয়া ছাড়া, দেয়ালে পিঠ ঠেকা ছাড়া, একান্ত নিরুপায় হওয়া ছাড়া কোন মহিলা যদি তার স্বামীর কাছে তালাক চায়, অর্থাৎ কথায় কথায় যারা তালাক চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম হয়ে যায়। এই তালাক, এই সংসার ভাঙা, এই বিবাহ ভঙ্গ আল্লাহর কাছে কত পছন্দনীয় কাজ। একটা হাদিস আপনারা হয়তো অনেকে শুনেছেন, মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার আরশ পানির উপরে, তার সিংহাসন, তার বিশাল বড় রাজত্ব, এটার কেন্দ্র সে পানির উপরে স্থাপন করে। আর ইবলিসের যে আপনার শয়তানদের যে সর্দার ইবলিস, সে তার সদস্যদেরকে বের করে দেয় যে তোমরা যাও, আদমের সন্তান যাদের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগছে তাদেরকে তো জাহান্নামে নিয়ে ছাড়তে হবে, কারণ তাদের কারণে আমরা গোমরাহ হয়েছি। আমাদের চিরশত্রু এবং আসল শত্রু যে ইবলিস, সেই ইবলিস তার বাহিনীকে পাঠায়, যাও আদম সন্তানকে গোমরাহ করো, পথভ্রষ্ট করো, জান্নাতে যেন যেতে না পারে। তো তারা সারাদিন ডিউটি করে আসে, ডিউটি করে আসার পর তাদের দলনেতার কাছে ছোট এবং চেলা শয়তান যারা, তারা হিসাব দেয়। সে হিসাব দেওয়ার সময় ছোট শয়তানরা যখন বলে যে আমি অমুক কাজ করছি, কি কাজ করছো তুমি? বলে আজ একজন মানুষকে দিয়া চুরি করাইছি, সে কখনো চুরি করে নাই, তারে ফুসলেয়া ফাসলেয়া লোভ টোপ দিয়া আমি চুরি করাইছি তারে দিয়া। ইবলিসের দলনেতা বলে কি আর করলা এটা এমন। আরেকজন বলে আমি একজনকে দিয়া জেনা করাইছি, আরেকজন বলে একজনকে দিয়া অমুক কাজ করাইছি। এক একজন এক একটা পাপের কাজ করে, বলে যে আমি আজ অমুককে দিয়া, একজন ভালো মানুষকে দিয়ে এই কাজ করাইছি। এই লোকটা হুজুর মানুষ, তাকে আজকে ফেসবুকে ইউটিউবে খারাপ জিনিস দেখাইছি, আমি ফুসলায় ফাসলায় তার দিয়ে আকাম কুকাম করাইছি। এক একজন এক একটা বলে। এরপরে একজন হঠাৎ করে বলে যে আমি একটা কাজ করছি, সেটা হলো একটা দম্পতি, একজন স্বামী এবং একজন স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিল, আমি তাদের মধ্যে কুমন্ত্রণা দিয়ে 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 তাদের সংসারটাকে ভেঙে দিচ্ছি। ইবলিস তখন বলে তুমি কাজের কাজ করছো, তাকে সবচেয়ে বেশি বাহবা দেয় তাদের দলনেতা। এই হাদিস থেকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে আপনার যে দূরত্ব,
এগুলোর কারণে যদি সংসার ভাঙার দিকে চলে যায়, তালাকের দিকে চলে যায়, যদি বিচ্ছেদের দিকে চলে যায়, তাহলে শয়তান এত খুশি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটিতে কত বেশি নারাজ হয়। ঠিক না ঠিক? অথচ কিছু হলেই আজকাল আমরা তালাকের দিকে দৌড়াই, কিছু হলেই আমরা তালাকের দিকে দৌড়াই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দুইজন খারাপ নারীর দৃষ্টান্ত উল্লেখ করেছেন আর দুইজন ভালো নারীর দৃষ্টান্ত উল্লেখ করেছেন। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গী যদি কোনো হারাম সম্পর্কে কারোর সাথে জড়িত থাকে, তো আপনি তাকে বুঝায়া সৎ পথে আনার চেষ্টা করবেন। যদি না পারেন, তারপরেও যদি তার সাথে সংসার করেন, আল্লাহর কাছে এর জন্য আপনার জবাবদিহি করতে হবে। আপনি গুনাহগার হবেন না, আপনি চেষ্টা করেছেন। হ্যাঁ, যদি সেটা কোনোভাবেই সহনীয় পর্যায়ে না থাকে, তাকে সংশোধন করা না যায়, তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাবেন। তার আগে অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো পদক্ষেপ আছে। তালাক কখন দেওয়া যায়? কোরআন এবং হাদিস ঘাটলে আমরা দেখি তালাক এটা দেয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা খুব খুব অপছন্দ করেন, ডাইরেক্ট হারাম করেন নাই এমন কাজ। এই কাজটা যাতে কম হয় এবং বুঝে শুনে হয়, এটা যেন ঠান্ডা মাথায় হয়, এটা যেন ভুল ভাবে না হয়, এই জন্য তালাকের জন্য অনেক পদক্ষেপ আছে, অনেকগুলো স্তর আছে। এক নম্বরের স্তর হলো কি? এক নম্বরের স্তর হলো সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি কারোর স্ত্রী এমন কোন কাজ করে, এমন কোন বিরক্ত করে যে তাকে সংশোধন করা দরকার, তাহলে এক নম্বরের কাজ হলো তাকে নসিহত করতে হবে, বুঝাইতে হবে। আমি একটা কথা প্রায় সময় বলি, স্বামী এবং স্ত্রী এই দুজনের মধ্যে যে সম্পর্ক থাকে, যে ভালোবাসা থাকে, আল্লাহ নিজে যেখানে বলেছেন যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসার সমৃদ্ধি সৃষ্টি করে দেন নিজে। সেই স্বামী স্ত্রী একে অন্যকে যদি ভালোবাসা দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া, একে অন্যকে যদি স্নেহ দিয়া আবদার করে, একে অন্যের কাছ থেকে কোনো আর্গুমেন্ট করে, দুনিয়াতে অন্য কারো কাছ থেকে যেটা আদায় করা সম্ভব নয়, একজন স্বামী তার স্ত্রী থেকে, একজন স্ত্রী তার স্বামী থেকে সেটা আদায় করা তুলনামূলক বেশি সম্ভব। একান্ত দুই চারটা অমানুষ থাকে, সেগুলোর কথা ভিন্ন কথা। ঠিক না ঠিক? অতএব যদি স্ত্রী বিপদে চলে যায়, তাহলে স্বামীকে আল্লাহ বলেছেন নসিহত করার জন্য। আল্লাহ বলেছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তোমাদের স্ত্রীরা যদি তোমাদের অবাধ্য হয়ে যাচ্ছে এরকম দেখো, প্রথম তাকে উপদেশ করো, বুঝাও যে কাজগুলোর পরিণাম আসলে ভালো হয় না। ইবলিস স্ত্রীকে আইসা বলে, আরে তোমার মতো মেয়ে কত যোগ্য যোগ্য ছেলে পাইতা, কি একটা ছেলে ধরাই দিলে তোমার মা বাপে বা তোমার কপালে আইসা পড়লো, এটা সংসার থেকে বাইর হও, দুনিয়াটা কত বড় দেখো, অমুক মহিলা তার স্বামীর সাথে কত সুখে আছে। এগুলো স্ত্রীকে শয়তান ফুসলায়। আবার যেই স্ত্রী যেই দম্পতিকে শয়তান দেখা যে তারা অনেক সুখে আছে, ওই মহিলাকেও যায় দেখেন শয়তান ফুসলায় যে আরে তুমি কি চাও, ওই যে আরেককে ফুসলাইছে যেটারে, ওইটার কথা দেখায় বলে যে সেটা কত সুখে আছে। ঠিক না ঠিক? একইভাবে স্বামীকেও ফুসলায় যে তোমার জীবনে কত ভালো যোগ্য মহিলা পাইতা, কত যোগ্য স্ত্রী পাইতা, কি একটা তোমার কপালে জুটলো। এইভাবে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করে, কারণ শয়তানের সারাদিনের সবচেয়ে বড় অর্জন হলো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট করতে পারা। ভাইরা আমার, এই জন্য অনেক মানুষ আছে নামাজে কালামে অগ্রসর, ওয়াজ শুনতে কোনো অসুবিধা নেই, কোরআন তেলাওয়াত করে, দান দক্ষিণা করে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু স্ত্রীর সাথে তার সম্পর্ক খারাপ, স্ত্রীর সাথে সে খারাপ আচরণ করে। অনেক মহিলা আছে ইবাদত বন্দেগী অনেক বেশি করে, কিন্তু স্বামীর সাথে সম্পর্ক ভালো নাই। আল্লাহর এক নেককার বান্দা কোন এক আলেমে দ্বীনের কাছে, কোন এক শাইখের কাছে এক মহিলা এসে প্রশ্ন করলেন যে উস্তাদ, আমি কোনো ইবাদতে মজা পাই না, স্বাদ পাই না, আমাকে একটু নসিহত করেন, পথ দেখান, কিভাবে আমি ইবাদতের স্বাদ পাবো। অনেক নফল রোজা রাখি, অনেক নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দান সদকা করি, দোয়া করি, রোজাদারি করার চেষ্টা করি, তিলাওয়াত করি, জিকির আজকার করি, কিন্তু ইবাদতের স্বাদ পাই না। তখন সে আল্লাহর নেককার বান্দা বললেন, তোমার স্বামীর সাথে তোমার সম্পর্কটা কেমন? মহিলা বলে, হুজুর আমি জিজ্ঞেস করলাম আপনাকে ইবাদতের স্বাদ পাই না কেন, আপনি বলেন স্বামীর সাথে সম্পর্ক কেমন? ওইটা তো আরেক বিষয়, আগে আমার এটার জবাব দেন। তখন সে আলেম বললেন, মারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে বোঝা যায়, হাদিসের ভাষাটা এই মুহূর্তে আমার মনে আসছে না, কিন্তু হাদিসটা আমি দেখেছি, যে কোন মহিলা যখন তার স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা শুনে না, তেড়ামি করতে থাকে, বেয়াদবি করতে থাকে,
অভিভাবক হিসাবে তাকে স্বীকৃতি দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের স্বাদ তুলে নেন। ইবাদতের স্বাদ সে পায় না। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত তাবেঈ সালাফ, তিনি বলেছেন, তার স্ত্রী বলেছেন, হিলিয়াতুল আউলিয়াতে ঘটনাটি আসছে, তিনি বলেছেন, তোমরা তোমাদের রাজা বাদশাদেরকে যেরকম ইজ্জত করো, সম্মান করো, আমরা আমাদের স্বামীদেরকে সেরকম ইজ্জত সম্মান করি। আজ গোটা দুনিয়াতে নারী মুক্তির আন্দোলনের নামে মুখরোচক স্লোগানের আড়ালে আমাদের মায়েদেরকে উস্কে দিয়ে, বোনদেরকে উস্কে দিয়ে স্বামীদের সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া হচ্ছে এবং স্বামীদের থেকে তাদেরকে আলাদা করা হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, স্বাধীনতার নাম দিয়া এমন পথে নিয়ে যাওয়া হচ্ছে, ওই পথে যাওয়ার পরে ওই বোন ঠিকই টের পায় যে তিনি কি শান্তিতে ছিলেন আর কোথায় তিনি এসেছেন। কথায় আছে, শিয়াল মুরগির স্বাধীনতা চায়, শিয়াল মুরগির স্বাধীনতা চায়। এই সমস্ত তথাকথিত নারীবাদীরা, তাদের কাছে কোন নারী, কোন স্ত্রী তার স্বামীর সেবা করলে সেটা হয়ে যায় দাসত্ব। আবার ওই নারী যখন অফিসে বস এবং বহু কয়েকজন বসকে খুশি করার জন্য চা বানিয়ে বানিয়ে খাওয়ান, তখন সেটা হয়ে যায় স্বাধীনতা। স্বামী তাকে বানায় খাওয়াইলে দাসত্ব হয়ে যায়, আর অফিসে কাস্টমারদের মনোরঞ্জন করার জন্য সেজে গুজে তাদেরকে চা খাওয়ালে, পরিবেশন করলে, তাদেরকে আকৃষ্ট করা, সন্তুষ্ট করার চেষ্টা করলে সেটা নাকি স্বাধীনতা হয়। আমাদের মা বোনদেরকে বিভ্রান্তির পথে নিয়ে যাওয়া হয়, কারণ ইবলিসের সবচেয়ে বড় মিশনগুলোর মধ্যে থেকে একটা এটা। অতএব আমাদের মা বোনরা যেন এই সমস্ত পাতা ফাঁদে পা না দেন। এক্ষেত্রে আমাদের পুরুষদেরও দায় আছে। স্বামী যদি তার স্ত্রীকে প্রকৃত ভালোবাসা দেন, তার অধিকারগুলো আদায় করেন, কোরআন এবং হাদিস যেভাবে সুসম্পর্ক বজায় রাখতে বলেছে সেভাবে রাখেন, তাহলে কোন মহিলা সাধারণত একান্ত দুশ্চরিত্রা না হলে তিনি স্বামীর সংসারের বাইরে সুখ তালাশ করার কথা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে যখন বোঝাপড়ার গরমিল হবে, বিশেষ করে স্ত্রী যখন অবাধ্য হয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, তোমাদের স্ত্রীদের মধ্যে যারা তোমাদের অবাধ্য হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বনিবনা হচ্ছে না, কথা শুনে না, ফাইজুহুন্না, এক নম্বর কাজ হলো উপদেশ দিতে থাকো, উপদেশ দাও, বুঝাও, নসিহত করো, ভালো মন্দ বুঝাও। এবং সে বুঝানোটা যদি হয় মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আবদারের সাথে, একজন অভিভাবকের মতো আন্তরিকতার সাথে, তাহলে সেটাতে কাজ হওয়ার কথা। যদি তাতে কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, অভিমান করে বিছানা পৃথক করো, আরেক রুমে শুয়ে থাকো, বাসা আসিও না কয়দিন, রাগ করো। উদ্দেশ্য হলো শাসন করা। উদ্দেশ্য হলো কি করা ভাই? শাসন করা। যদি কথায় না হয়, ওয়াজে না হয়, নসিহতে কাজ না হয়, তাহলে কি করতে হবে? শাসন করতে হবে। সে শাসনটার পদ্ধতি কি? আল্লাহু আকবার, কোরআনে কারিমে সেটাও বলে দিস। ভাইরা আমার, নামাজের বিস্তারিত বিবরণ, সালাতের বিস্তারিত বিবরণ নামাজের কোরআনে নাই, সংক্ষিপ্ত আকারে বলা আছে। বিস্তারিত ব্যাখ্যা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়টা আল্লাহর কাছে কত বড়, কত গুরুত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন স্বামীকে শেখাচ্ছেন তার স্ত্রীর সাথে যদি তার বোঝাপড়ার গরমিল হয়, স্ত্রী যদি অবাধ্য হয়, তাহলে কিভাবে পদক্ষেপগুলো গ্রহণ করবে। ডাইরেক্ট কথায় কথায় তালাকের দিকে যাবে না, কিছু হলেই তালাকে সিদ্ধান্ত যাওয়া যাবে না, বরং আগে উপদেশ দিতে হবে, তাতে কাজ না হলে শাসন করতে হবে এবং বিছানা পৃথক করতে হবে, অভিমান করতে হবে, প্রয়োজনে খরচ খরচা দেওয়া বন্ধ করতে হবে। এক কথায় তাকে শাসন করার যত বৈধ পন্থা হতে পারে, যৌক্তিক পন্থা হতে পারে, সেগুলো অবলম্বন করবে। এটাতে যদি না হয়, এটাতে যদি কাজ হয়, ফাইন আতানাকুম, যদি তারা এরপরে তোমাদের কথা শুনে বাধ্য হয়ে যায়, অনুগত হয়ে যায়, লাইনে চলে আসে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে খবরদার
আগে কি ভুলভাল করছে না করছে এগুলো দিয়ে জন্য খোঁটা দেওয়া, কষ্ট দেওয়া, খোঁচানো বা অহেতুক তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদের সাথে আর ব্যবহার খারাপ করার মতো দুঃসাহস দেখানো যাবে না, এই পথে হাঁটা যাবে না, আর কোনো তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, এবং তাদেরকে বরণ করে নিতে হবে তাদের সেই তওবাকে। যদি এটাতে কাজ না হয়, তালাকের আগে 1 নম্বরের পদক্ষেপ যে বোঝাপড়া করবেন, মান অভিমান করবেন, তাতে কাজ যদি না হয়, ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি স্বামী স্ত্রীর মধ্যে এভাবে মনোমালিন্য দূর করার সুযোগ না থাকে, তাহলে স্বামী এবং স্ত্রী, ছেলে এবং মেয়ে উভয় পক্ষের 2 জন মাথাওয়ালা মানুষ, যেটাকে আমরা সালিসি বলি, সালেস, তৃতীয়, এটা আরবি শব্দ, তৃতীয় একজন, স্বামী এক পক্ষ, স্ত্রী আরেক পক্ষ, স্বামীর পক্ষের একজন মাথাওয়ালা মুরব্বী, স্ত্রীর পক্ষে একজন মাথাওয়ালা বুদ্ধিমান মুরব্বী, যারা কোরআন হাদিসের জ্ঞানও রাখেন, হালাল হারাম বুঝেন, ভালো মন্দ বুঝেন, অভিজ্ঞতা আছে, এরকম 2 মুরব্বী, তাদেরকে পাঠানোর জন্য আল্লাহ নির্দেশ করেছেন, তাদেরকে পাঠাও। ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, স্বামী স্ত্রী উভয়ে যদি তাদের মধ্যকার সমস্যা দূর হোক এটা চায়, তারা যদি মীমাংসা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দিবেন, এবং ওই মুরব্বীরা বসে মীমাংসা করবেন। মুরব্বীদের কথা অনেক সময় মানে মানুষ, সেটাও চেষ্টা করতে হবে। এইটাতেও যদি না হয়, কোনোভাবে সম্পর্ক জোড়া লাগতেছে না, তাদের দূরত্ব কমতেছে না, তাদের মনোমালিন্য দূর হচ্ছে না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে তালাকের অনুমতি দিয়েছেন, কিন্তু বনিবনা হয় নাই, সালিসি বৈঠক শেষ, যেহেতু বনিবনা হয় নাই, স্ত্রী কথা মানে নাই অথবা স্বামী কথা মানে নাই, তাহলে এখনই তালাক মারো না। তালাকের সিদ্ধান্ত নিতে হলে আগে মাসআলা জানতে হবে যে কখন কিভাবে তালাক হয়, কখন হয় না, কিভাবে তালাক নিলে আবার প্রত্যাহার করা যায়, কিভাবে দিলে আর প্রত্যাহার করা যায় না, এই পদ্ধতিগুলো জানতে হবে। এরপরে দেখতে হবে স্ত্রী মাসিক অবস্থায় আছে কিনা। যদি মাসিক অবস্থায় থাকে, ওই অবস্থায় তালাক দিলে সেটা সারা বিশ্বের সমস্ত আলেমদের মতে হারাম। এর কারণে স্বামী একটা বড় ধরনের অপরাধ করেছে, কবিরা গুনাহ করেছে, পাপ করেছে, এটা বিবেচিত হবে, আল্লাহর কাছে সে আসামি হিসাবে বিবেচিত হবে। এই অবস্থায় তালাক দেওয়া যাবে না। এমনকি মাসিক নাই, পবিত্র আছে, কিন্তু শারীরিক সম্পর্ক হয়েছে, এরকম অবস্থাতে, এরকম পবিত্রতার পিরিয়ডের মধ্যেও যদি তালাক দেয়, তাহলে সেটাও হারাম হবে, সেটাও গুনাহ হবে। একটু বোঝার চেষ্টা করেন। তাহলে কখন দিতে হবে? যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয়েছে, সেই পিরিয়ডটা যাওয়ার পরে মাসিক আসতে হবে। মাসিক যাওয়ার পরে আবার যখন পিরিয়ড আসবে, পবিত্রতার পিরিয়ড, সেই পিরিয়ডে মাসিক থেকে পবিত্র হওয়ার পরে শারীরিক সম্পর্ক হওয়ার আগে তালাক দিতে হবে। কেন এই যে এতগুলো ধাপ কেন? এর কারণ হলো, মাসিক অবস্থায় যদি তালাক দেয়, তাহলে হয়তো স্বামী তার স্ত্রীর প্রতি শারীরিক এই অসুস্থতার কারণে হয়তো তার প্রতি বিতৃষ্ণ হয়ে, হয়তো তার রুচিতে বেঁধেছে বা কোনো একটা সমস্যা হয়েছে, শারীরিক সম্পর্ক করতে পারছে না, সেজন্য হয়তো তার প্রতি যে মূল জেদ আছে বা দুঃখবোধ আছে বা মনোমালিন্য আছে বা অভিযোগ আছে, সেটার সাথে ওই বিষয়টাও যুক্ত হয়েছে, সেজন্য তালাক দিয়েছে, এমনটা হতে পারে। এমনটা যেন না হয়, সেটা এনশিওর করার জন্য, সেটা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো যে মাসিক অবস্থায় দেওয়া যাবে না। আবার যে পবিত্র অবস্থায় শারীরিক সম্পর্ক হয়েছে, ওই পবিত্র অবস্থায় দেওয়া যাবে না। কেন? কারণ সেই পবিত্র অবস্থায় স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ নেই, চাহিদা নেই। এই অবস্থায় তালাকের সম্ভাবনা একটু বেশি থাকে, অর্থাৎ তালাকের সময় বেশি থাকে বলতে, এমনিতে মনোমালিন্য আছে, আবার এদিকে শারীরিক কোনো আকর্ষণ নেই, এই জন্য তালাকটা সে দিতে পারে। সেটাও যেন না হয়, অর্থাৎ তালাক দেওয়ার ক্ষেত্রে জানে ভুল সিদ্ধান্ত নিয়ে না বসে স্বামী, সেজন্য ইসলাম বলছে অপেক্ষা করো। যেই পবিত্রতার পিরিয়ডে সম্পর্ক, শারীরিক সম্পর্ক হয়েছে, তারপরে মাসিক হয়েছে, তারপরে সে পবিত্র হয়েছে, এবার শারীরিক সম্পর্ক করার আগে যদি তালাক দেওয়া হয়, তাহলে বুঝতে হবে শারীরিক সম্পর্কের আকর্ষণ, আগ্রহ পরিপূর্ণ আছে। এটা থাকা সত্ত্বেও যদি তালাক দেয় এত গ্যাপের পরে, তাহলে বুঝতে হবে এই তালাকটা ঠান্ডা মাথায়
বুদ্ধিদীপ্ত ভাবে বুঝে শুনে তারপরে হয়েছে। আর এই জিনিসটা এনশিওর করার জন্য ইসলাম এতগুলো ধাপের কথা বলে। তাহলে বুঝেন যারা কথায় কথায় তালাকের কথা বলেন, যেমনে সামনে তালাক দিয়ে দেন, তারা কত বড় জঘন্য কাজ করে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে মাসিক অবস্থায় এবং যে পবিত্রতার পিরিয়ডে মাসিক থেকে পাক হওয়ার পরে শারীরিক সম্পর্ক হয়েছে, এরপরে মাসিক হওয়ার আগে ওই পবিত্রতার ওই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার পর যদি তালাক দেয়, তাহলে তালাকগুলো হলো হারাম তালাক, এগুলো জায়েজ না, গুনাহ। এরপরে যদি কেউ প্রয়োজন ছাড়া তালাক দেয়, অযথা তালাক দেয়, প্রয়োজন ছাড়া বলতে কথায় কথায় ঠুনকো অজুহাতে তালাক দিকে যায়, তাহলে সেটা মাকরুহ, অপছন্দনীয়, শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ, এর কারণে ছোট গুনাহ হবে। আর যদি কেউ তালাক দেওয়া ছাড়া কোনো গত্যান্তর নাই, একরকম বাধ্য হয়ে তালাক দিচ্ছে, তাহলে সেই তালাকটা তার জন্য জায়েজ আছে, সেটাও দেওয়া কোনো সওয়াবের কাজ না। বুঝেন? আর যদি তালাক না দিলে বরং আল্লাহর হুকুম থেকে তারা সরে যাবেন, একে অন্যের প্রতি জুলুম করে কোনো বড় ধরনের পাপ হয়ে যেতে পারে, কিংবা এই সম্পর্ক থাকলে বহু চেষ্টা করে শরীয়ত যে পদক্ষেপগুলো নিতে বলেছে একটা একটা করে সবগুলো নেওয়া শেষ, এরপরে সম্পর্ক থাকলে তারা বরং গুনাহে লিপ্ত হয়ে যাবে, একে অন্যের ঈমান আমল নষ্ট হতে পারে, এরকম পরিস্থিতি হলে তখন তালাক দেওয়াটা মুস্তাহাব। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর সম্পর্ককে কত বেশি ভালোবাসেন। ভাইরা আমার, অনেক ভাই বোনরা আছে, আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা নামাজ রোজা করেন, সালাত সিয়াম করেন, ইবাদত বন্দেগী করেন, অনেক কিছু করেন, কিন্তু তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অন্যের সাথে বোঝাপড়াটা ভালো নাই। ভাইরে, বোনরে আমার, যদি আল্লাহর জন্য একটু সবর করেন, একটু ছাড় দেন, একটু যদি আপনি ধৈর্য ধারণ করেন, আপনার জীবন সঙ্গী ত্রুটিটা দেখার পর তার ভালো গুণগুলো আবিষ্কার করার চেষ্টা করেন, শয়তান বেজ্জত হবে, লাঞ্ছিত হবে, আরশে আজিমের মালিক খুশি হবে, আপনি জান্নাতের পথে এগিয়ে যাবেন, অগ্রসর হয়ে যাবেন। মনে রাখবেন, শয়তান অনেক আমলকে আপনার কাছে আকর্ষণীয় করে তুলে ধরে, যাতে করে তার চাইতে গুরুত্বপূর্ণ আমলটা আপনার কাছে তুচ্ছ মনে হয়। শয়তানকে এই সুযোগ দেবেন না, এবং নিজেদের মধ্যকার যে সমস্ত বোঝাপড়ার গরমিল আছে সেগুলোকে খুব দ্রুত নিষ্পত্তি করে আল্লাহকে সন্তুষ্ট করে দিবেন, আল্লাহকে খুশি করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে কোন এক সালাফ বলেছেন যে দুনিয়াতে ওই ব্যক্তি ক্ষমা চাইতে হয় দোষ করা ছাড়াও যে ব্যক্তি হয় স্বামী। অর্থাৎ স্বামী হলেন এমন ব্যক্তি যে দোষ করে না, তারপরেও ক্ষমা চাওয়া লাগে। হয়তো স্ত্রী একটু বুঝের কমতি আছে তার মধ্যে, তারপরেও মাপ চাইতে হয়। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা অনেক সময় শেয়ার করি শিক্ষার জন্য, যে স্বামী স্ত্রীর সাথে আমি নিজে দেখেছি আমার পরিবারে, আমার নিজেরও আলহামদুলিল্লাহ এটা চর্চা করার চেষ্টা হয়, যে কোনো কারণে যদি মনোমালিন্য হয় তো চেষ্টা থাকে যে আমি আগে গিয়ে মাপ চাবো, এতে কখনো মানুষ ছোট হয় না। অনেক স্বামী আছে তেড়ামি করে বসে থাকে, আমি না স্বামী, আল্লাহর পরে কাউকে সেজদা করা গেলে আমাকে করা যায়, তো আমার পাওয়ারটা কি, তাহলে আমি কেন মাপ চাবো, ওই মহিলা এসে মাপ চাক। আছে না না এরকম? এরা আল্লাহর প্রিয় মানুষ হয় না। ওয়াল্লাফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে ক্ষমা করতে জানে, ক্ষমা তো করে আবার অনুগ্রহও করে। মাফ তো করলেন, উল্টা মাপ চাইলেন, যায়া মিশলেন গিয়া নিজে থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানুষগুলো অনেক প্রিয় হয়। চেষ্টা করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সমাজে যত তালাক হয়, যত বিবাহ ভাঙে, যে সমস্ত ভাইয়েরা বোনেরা তালাকের কথা, বিবাহ বিচ্ছেদের কথা চিন্তা ভাবনা করতেছেন, যারা এখনো বিয়ে করেন নাই, বিয়ে করার পরে দেখবেন যে গন্ডগোল, ফাসাদ, যুদ্ধ, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ প্রায় লেগে যাচ্ছে ভাব, তখন আশপাশ থেকে অনেকে খোঁচাবে, অনেক সময় মায়া পর্যন্ত খোঁচায়, বাপে খোঁচায়, ভাই বোন খোঁচায়, আশপাশে অনেকে খোঁচায়, আরে বাদ দাও, তালাক দিয়ে দাও। কত মহিলা আছে না এই সমস্যা আমাদের মধ্যে? ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, অনেক মহিলা আছেন তাদেরকে একটু বেশি ফুসলায়, ইবলিসও ফুসলায়, মানুষ শয়তানেও ফুসলায়, ইবলিস শয়তানেও ফুসলায়, মানুষ শয়তানেও ফুসলায়। তথাকথিত নারীবাদীদের অনেকে এই নারীবাদের স্লোগানের নাম দিয়ে অনেকে আমাদের মা বোনদেরকে উস্কায়, ছেড়ে দাও স্বামীর সংসার, নিজে পরিশ্রম করে পায়ে দাঁড়াও, স্বাধীন হও, মুক্ত হও, একজনের গোলামি ছেড়ে হাজার মানুষের গোলামি করো, এই তাদের স্লোগান দিয়ে তারা বের করে।
ভাইরা আমার, হাজার হাজার মানুষের অভিজ্ঞতা আমার কাছে আছে, শত শত নয়, হাজার হাজার মানুষের। আমার অভিজ্ঞতা বলে, আমাদের দেশের প্রেক্ষাপটে, অন্য দেশে কথা বলতে পারবো না, বাংলাদেশের মানুষ বা বাঙালি, আমরা তালাক দেওয়ার পর, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার পর, শতকরা আমার মনে হয়, আমার ধারণা 90%-এর বেশি হবে মানুষ বিবাহ বিচ্ছেদের পরে একটা সময় বুঝে যে তারা সিদ্ধান্তটা ভুল নিয়েছে, তাদের সম্পর্কটা ভাঙা উচিত হয় নাই, আবার জোড়া লাগাইতে চায়, হুজুরের কাছে এটা মাসালা জিজ্ঞেস করে, হুজুর তালাক তো হয়ে গেছিল, আমরা দিয়ে দিছিলাম, 3 কথা বলে ফেলছিলাম, এখন নেওয়ার কোনো রাস্তা আছে কিনা। এই সমস্যা আছে না নাই? অসংখ্য মানুষ বলে। এরকম মানুষ আছে পরিমাণে অনেক কম, যে তালাক হওয়ার পর 10, 15, 20 বছর পরেও বলে না সিদ্ধান্তটা যথাযথ ছিল। বিশেষ করে আমার বোনদেরকে বলবো, বোন আমার, যারা আপনাকে ফুসলায়, স্বামীর কোনো ত্রুটি বিচ্ছুতির জন্য সংসার থেকে বের করতে চায়, আমি আপনাকে বলবো সবর করেন। আজ স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে, শাশুড়ি কষ্ট দিচ্ছে, ননদ কষ্ট দিচ্ছে, এই শাশুড়ি চিরকাল বেঁচে থাকবে না, এই ননদ চিরকাল এই সংসারে থাকবে না, আপনার এই দিন চিরকাল এরকম থাকবে না। আজকে স্বামী অমানুষ, একদিন সে মানুষ হবে, মানুষ না হলে ছেলে মেয়ে তাকে মানুষ করে ছাড়বে। আপনি সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সবরের বিপরীতে মেওয়া দিবেন। আর যদি সবর করার মতো সুযোগ না থাকে, দ্বীনি কারণেও সম্পর্ক ছিন্ন করতে হয়, তারপরেও বিদগ্ধ, বিচক্ষণ, অভিজ্ঞ পণ্ডিত কোনো একজন বা একাধিক আলেমের সাথে আপনার পুরো কেসকে তাদের সামনে বলে, তাদের কাছ থেকে কেস স্টাডি করার পর তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাকে গ্রহণ করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনারা আফসোস করতে হবে না, লজ্জিত হতে হবে না। ভাইরা আমার, তাহলে আমাদের অভিজ্ঞতা বলে যে সমস্ত মা বোনদেরকে ফাসেকরা, ফাজেররা ফুসলিয়ে ফাসলিয়ে স্বামীর সংসার থেকে আলাদা করে দিয়েছে, তালাক হয়ে গেছে, এরপরে 2, 4, 5 বছর পরে, 7 বছর পরে তারা একজন স্বামী, একজন অভিভাবক খোঁজে, কারণ একজন নারী হিসাবে পৃথিবীতে চলতে তার একজন অভিভাবকের প্রয়োজনীয়তা সে অনুভব করে, তখন সে খুঁজতে থাকে হন্যে হয়ে, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি তার হয়ে যায়। একটা সময় সে অভাব ফিল করে স্বামীর, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের এই চক্রান্ত ধরে আমরা যেন দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে পারি, একে অন্যের প্রতি ধৈর্যশীল হয়ে, সহনশীল হয়ে থাকতে পারি, আমাদের রবকে খুশি করতে পারি, এর মাধ্যমে আমাদের তাকওয়াকে মজবুত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, অনেক সময় মা বাপ নিজেরাই বলে ছেলে মেয়েকে তালাকের জন্য, আছে না নাই? মা বাপ ফুসলায়, আরে বাদ দাও, ছেড়ে দাও, মেয়েকে বলে চলে আসো তুমি, দরকার নাই ছেলের কাছে থাকার। আসলে মা বাবার একটু আদর বেশি থাকে ছেলে মেয়ের জন্য, তারা একটু অনেক সময় নিজে থেকে এরকম বলে। মা বাপ যদি কোনো ছেলেকে নির্দেশ করে তোর স্ত্রীকে তালাক দে, তাহলে সেই নির্দেশ মানা যাবে কি যাবে না? বলেন, মা বাবার সেই নির্দেশ মানা যাবে? যাবে না, না যাবে? কোনটা মত আপনাদের? যাবে না। আপনারা ধরে নিচ্ছেন এই হুজুর তালাকের ব্যাপারে এত ফতোয়া দিছে আজকে না করার ব্যাপারে, অতএব যাবে না, এটাই উত্তর হবে, আন্দাজ করে মেরে দিচ্ছেন, তাই না? এবার একজন দেখছে যে না, তাহলে মনে হয় উল্টাটা ঠিক, এবার যাবে। আমাদের ইমান কত ঠুনকো দেখছেন। দেখেন ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি তার ছেলেকে তালাকের নির্দেশ দিয়েছেন এবং তিনি বাপের কথা অনুযায়ী তালাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, তিনি তার ছেলেকে, তার স্ত্রীকে তালাকের নির্দেশ দিয়েছেন এবং ছেলেও বাপের কথা অনুযায়ী, ইসমাঈল আলাইহিস সালাম, তিনি তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ অনুযায়ী স্ত্রীকে তালাক দিয়েছেন। তাহলে এই দুই ঘটনা দ্বারা বোঝা যায় যে বাপ যদি নির্দেশ করে, মা যদি নির্দেশ করে, তাহলে বউকে তালাক দিয়ে দিতে হবে, ঠিক না? না, ঠিকটা এত সহজে না, এত সরল ভাবে না, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো কি, ইব্রাহিম আলাইহিস সালাম যে বাপ ছিলেন, নবী ছিলেন, আল্লাহর কাছ থেকে ওহী পাইতেন, উনি ভালো মন্দের যত গভীরে ঢুকতে পারেন, আমাদের সাধারণ বাপ, সাধারণ মা যারা, সাধারণ মানুষ যারা, তাদের এই সুযোগ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি, যার মেজাজের সাথে আল্লাহর ফয়সালা মিলে যেত, বেশিরভাগ ক্ষেত্রে মিলে গেছে, অনেক ক্ষেত্রে মিলে গেছে, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত ইয়াফতা ছিলেন, তার সাহচর্যে ছিলেন,
তার মতো এরকম সার্বিকভাবে বিচক্ষণ বিদগ্ধ সাধারণ বাপ মারা সবাই হবে না, কেউই হবে না, এটাই স্বাভাবিক। সেজন্য মা বাপ যদি অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দিতে বলেন তাহলে সেই নির্দেশ মানা যাবে না। কারণ বাপের সে কথা শুনতে হলে, মায়ের সে কথা শুনতে হলে একজন নিরপরাধ মানুষের প্রতি অত্যাচার অবিচার হবে। আরেকজন নিরপরাধ মানুষকে অত্যাচার অবিচার করার নির্দেশ যদি মা বাপ দেন তাহলে সে অন্যায় নির্দেশ মানা জরুরি না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর কথা শোনার কোনো সুযোগ নাই, সেটা মা বাপেরও নাই, যদি সেই কথা শুনতে গেলে আল্লাহর অবাধ্য হতে হয়। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি মা বাপ যৌক্তিকভাবে স্ত্রী তাকে তালাক দিতে বলে এবং তালাক দেওয়ার ভিতরে কল্যাণ বোঝা যায়, যৌক্তিকভাবে অ্যানালাইসিস করে আলেমদের ফতোয়া মিলে যায়, বাপের পরামর্শ মায়ের পরামর্শ ঠিক আছে, তাহলে সেটা ভিন্ন কথা, মা বাপের সেই নির্দেশ মানতে হবে। কথা কি বুঝাতে পারছি? ভাইরা আমার, তালাক সম্পর্কে অনেক জিজ্ঞাসা আছে। আমরা একটা কথা সবসময় বলি, তালাকের মাসআলা সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে আমরা দেই না, সাধারণত সুনির্দিষ্ট কোনো কেসের সিদ্ধান্ত আমরা দেই না এবং এটা দেওয়াটাকে সমীচীন মনে করি না। তালাকের সুনির্দিষ্ট মাসআলা জানতে হলে বিভিন্ন দারুল ইফতা আছে, বড় বড় মুফতি সাহেবরা আছেন, তাদের কাছে গিয়ে বিস্তারিত বিবরণ লিখিতভাবে হলে ভালো হয়, আর না হলে মৌখিকভাবে বললেও সব বলার পর তিনি আবার পাল্টা প্রশ্ন করে কোনো তথ্য জানার দরকার হলে সবগুলো জানবেন, তারপরে ফয়সালায় আসবেন। সংক্ষিপ্তভাবে আপনি কোন আলেমের কাছ থেকে এই প্রশ্ন জিজ্ঞেস করবেন তালাকের, এর পেছনে অন্য কোনো আপনার ফাঁক ফোকর থেকে যাবে, তখন মাসআলা সঠিক আসবে না। এই জন্য আমরা কোন ইন্ডিভিজুয়াল কেসের সিদ্ধান্ত আমাদের আজকের আলোচনা থেকে যেন কেউ না নেন, সে পরামর্শ দিব। আমরা শুধুমাত্র কিছু ধারণা দিচ্ছি যেগুলা থেকে আপনারা উপকৃত হবেন। তার মধ্যে থেকে একটা হলো, অনেকেই তালাক দেওয়ার পর বলে হুজুর ভয় দেখানোর জন্য বলছিলাম। আছে না নাই? এগুলা যারা হুজুর আছেন, আলেম মুফতি সাহেব আছেন, তারা জানেন, এই অভিজ্ঞতা ইমাম সাহেবদের বেশি, যে আয়েশা বলে হুজুর আমি তো দিছি ঠিক আছে, কিন্তু আমি তো আসলে সত্যি সত্যি দেইনি, এটা দিছি হলে তাকে ভয় দেখানোর জন্য। আছে না? ভাইরা আমার, তালাক এটা এমন একটা ডেঞ্জারাস বিষয়, এমন একটা ভয়াবহ বিষয়, এটা দিয়ে ভয় দেখানো যায় না, এটা ভয় দেখানোর জিনিস না। আপনি ভয় দেখানোর জন্য হাজারো জিনিস আছে, সেগুলো ব্যবহার করেন, কিন্তু তালাক দিব, তালাক দিয়া তারপরে বলবেন ভয় দেখাইছি, এটা দিয়ে ভয় দেখালে হবে না। তালাক এত ডেঞ্জারাস বিষয়, এত ভয়াবহ বিষয়, বিশেষ করে যুবক যারা বিবাহ করবেন, যারা বিবাহিত আছেন শুনে রাখেন, খবরদার। বনিবনা হচ্ছে না, যদি দুই চারটা গায়ে হাত দেনও সেটারও সমাধান আছে, কিন্তু তালাক দিয়ে ফেলেছেন, এটার সমাধান আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা কাজ এমন আছে যে কাজগুলো সিরিয়াসলি করলে যা হবে, হেসে হেসে মজা করতে করতে দুষ্টামি করে করলেও তা হবে, অর্থাৎ ঘটে যাবে, ওইটা ঠেকানো যাবে না। আপনি তালাক দিয়ে এসে বলবেন হুজুর আমি তো রাগের মাথায় দিছিলাম, আমি রাগের মাথায় দিছিলাম, মাথাটা ঠিক ছিল না। তো আমি বলবো আরে আফসোস করতে পারবো, কিন্তু তাই বলে আপনার সাথে আপনার স্ত্রীর জোড়া দেওয়ার ক্ষমতা আমার থাকবে না যদি তালাক হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? প্রায় শতকরা 99% মানুষ আয়েশা বলে যে হুজুর রাগের মাথায় দিয়ে দিছি, মাথাটা গরম হয়ে গেছিল, নিজের ঠিক রাখতে পারে না, তালাক দিয়ে ফেলছি। আমি তাদেরকে বলি ভাই রে, আপনি রাগের মাথায় একটা ধারালো ছুরি নিয়া একজনের পেটে ঢুকাই দিলেন, বুকে ঢুকাই দিলেন, ঢুকাই দিয়ে এরপরে আয়েশা বলতেছেন ভাই আমি তো আসলে তাকে মারতে চাই নাই, রাগের মাথায় মাথাটা গরম হয়ে গেছে তাই ঢুকাই দিছি। আপনি এটা বললে কি ওই মানুষটা জিন্দা হয়ে যাবে? মরা মানুষ জিন্দা হবে? যে মরার সে ঠিকই মরে যাবে। এখন আপনি আফসোস করতে পারেন, কিন্তু আর তাকে জীবিত করতে পারবেন না। তালাকটা ঠিক একই রকম, আপনি তালাক দিয়ে ফেলেছেন, এখন বলতেছেন হুজুর রাগের মাথায় দিয়েছি, কোনো লাভ নাই। আল্লাহর ওয়াস্তে রাগের মাথায় অন্য যা করেন না করেন, তালাক দিবেন বা তালাক দিয়েছেন এই কথা বলবেন না, তালাকের কথা মুখে আনবেন না। এটা আনার জিনিস না, মুখে আনার জিনিস না, কথায় কথা বলার জিনিস না। আমি ছোটবেলায় এক মাদ্রাসায় যখন পড়তাম, তখন এক বাড়িতে লজিং ছিলাম, জায়গির ছিলাম। আমার লজিং মা, যে লজিংওয়ালা যে পুরুষ ছিল, এই বেচারাকে, আমি ছোট ছিলাম তো এত কিছু বুঝতাম না, তাকে দেখতাম তার বউকে সে দিনের মধ্যে কয়েকবার চুলের থেকে নুন খসলেই বলতো তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, 3000 তালাক, 14,000 তালাক, আরো কত কিছু বলতো।
আবার সংসার করতো একসাথে। এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা জানেন না যে তালাক এটা কথায় কথা বলার জিনিস না। ভাইরে, আবারও বলছি, পারলে একটা ধাক্কা দেন, পরে সমাধান হবে, বিচার আচার হবে, সমস্যা নাই, ওটা সমাধান করা যাবে। বোর কাছে আবার পাও ধরে মাপ চাইতে পারবেন, দুটা শক্ত কথা বলেন। কিন্তু তালাক দিছি, তালাক দিলাম, রাগের চোটে এই কথা বলিয়েন না। রাগের চোটে বলার পরে কানলেও আর জোড়া দিতে পৃথিবীর কোন আলেমের ক্ষমতা নাই। তালাক হয়ে গেলে সেটাকে জোড়া লাগানোর আছে? নাই। খুব সাবধান, খুব সাবধান। অনেকে বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, আছে না? বলে যে রাগের মাথায় তালাক দিলে কি হবে না? তালাক হবে না। আমি বলি তালাক তো রাগের মাথায় দেয়, তালাক কি মহব্বতের চোটে দেয় কেউ? বলে যে তোমাকে এত ভালোবাসি যে কি আর বলবো, তোমাকে আমি তালাক দিলাম। এরম পাগল ছাগল দুনিয়াতে একটাও আছে? একটাও নাই। তো মহব্বত করতে করতে কেউ তালাক দেয় নাকি? আরে ভাই, রাগের মাথায় তো তালাক দেয়। কিন্তু রাগের মাথায় তালাক না দিয়ে রাগটাকে আগে ঠান্ডা করে রাগ মাথায় রেখে দরকার হলে সিদ্ধান্ত পরামর্শ নিয়ে বিদগ্ধ বিচক্ষণ অভিজ্ঞ এক বা একাধিক আলেমের সাথে, এক বা একাধিক উকিলের সাথে, শুধু উকিল না, আগে আলেমের সাথে পরামর্শ করে এরপরে আইনি পদক্ষেপে আপনি যেতে হবে, যথাযথ পদক্ষেপ। কিন্তু তার আগে যেতে পারেন না। রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে, ভালো করে শুনে রাখেন, এটা শরীয়তের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, হয় এত মারাত্মক রাগ হয় যে রাগের চোটে আপনি কি বলেছেন নিজেও জানেন না। আশপাশের লোকজন বলে তুমি তোমার বউরে তালাক দিয়েছো, সে বলে আমি তো বলতে পারবো না। মাথা এরকম গরম হয়েছে যে সে আধা পাগল হয়ে গেছে। মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে সেন্সলেস হলে যেরকম হয় এরকম হয়ে গেছে। কি বলছে সে বলতে পারে না, জানে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই রাগের মুহূর্তে তালাক হবে না। আমার এই মাসালা শুনে আবার আপনি রাগের মুহূর্তে তালাক দিচ্ছেন, সেটা হবে কি হবে না এটা খাটাইতে যাবেন না। আবারও বলতেছি, কিন্তু সাবধান, ওইটা কোনো আলেম কোনো ফতোয়া বিভাগে গিয়ে সিদ্ধান্ত নেবেন। আমি শুধু মূলনীতি বলতেছি যে রাগের মাথায় তালাক দিলে কিন্তু তালাক হবে। যদি রাগের চোটে পাগল হয়ে যান, কি বলছেন জানেন না, আপনি একেবারে খবরই নেই আপনার কি মুখ দিয়ে বের হয়েছে, তাহলে সেটা মাফ, তালাক হবে না। আর যদি এমন হয় আপনি একটা বলতে গেছেন, মুখ ফসকে আরেকটা বের হয়ে গেছে, আসলে আপনি তালাকের কথা বলতে চান নাই, ইচ্ছার বাহিরে হয়ে গেছে, তাহলে তালাক হবে না। আর যদি আপনি মুখ দিয়ে ইচ্ছাকৃতই বলেছেন, কি বলছেন সেটা জানেনও, তবে মাথা রক্ত ছিল, রাগ ছিল, গরম ছিল, তাহলে সে অবস্থা তালাক দিলে শরীয়তের মাসআলা হলো তালাক পতিত হবে। অতএব রাগের মাথায় তালাক দেওয়া যাবে। একটা বিশেষ তালাক আছে, ইশারায় তালাক, ইঙ্গিতে তালাক, আমরা অনেকে এটা জানি না। সেটা হলো, ধরেন স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, আপনি স্ত্রীকে বললেন যে বের হয়ে যাও তুমি, তোমার সাথে আর আমি সংসার করবো না, বারবার চলে যাও। ঝগড়াঝাটি চলতেছে, এর মধ্যে আপনি বললেন। অথবা স্ত্রী আপনার কাছে তালাক চাইছে, তখন আপনি ডাইরেক্ট তালাক দিলাম এটা বললেন না, কিন্তু এমন কিছু বললেন যেটা দ্বারা তালাক বোঝা যায়, এটাকে বলে তালাকে কেনাই, ইঙ্গিতে তালাক। এইভাবেও কিন্তু তালাক হয়। অতএব তালাক, ছেড়ে দেওয়া, এই সমস্ত কথা মুখের বাহির করবেন না। করজোড় করে বলি, এটা বাহির করার পর চোখে হাত দিয়ে কাঁদবেন, আফসোস করবেন, আর কাজ হবে না। যদি কাউকে না জানান তাহলে ভেতর ভেতরে জেনার সম্পর্ক হবে, কিয়ামত দিন জেনাকার হিসাবে উঠবেন। এই জন্য তালাক, এই কথা পুরুষরা খবরদার স্ত্রীদের সাথে মুখের বাহির করবেন না। এটা যদি করতে হয় মনে মনে সিদ্ধান্ত নেবেন, মুখে কিচ্ছু বলবেন না। মনে মনে সিদ্ধান্ত নিলে কিচ্ছু হবে না। মনে সিদ্ধান্ত নেবেন যে ঠিক আছে একসাথে থাকবো না, তাকে ছাড়তে হবে, কিন্তু মুখের বাহির করবেন না। কোনো আলেমের সাথে পরামর্শ করে তিনি শিখাই দিবেন কি পদ্ধতিতে আগাবেন, এমন পদ্ধতিতে আগাবেন যাতে ফেরত নেওয়া যায়। তালাক দেওয়ার পর মানুষ এসে বলে, হুজুর এমন কোন দোয়া দায়ী আছে যেটা পড়লে আবার ফেরত নেওয়া যায়? তো এরকম কোন দোয়া পৃথিবীতে নাই যে তালাক হয়ে গেলে ওই দোয়া পড়লে আবার জোড়া লেগে যাবে, আছে? এমন পয়সা দিয়ে যদি কোনো হুজুরে সেরকম জোড়া টোড়া দেওয়ার ব্যবস্থা করে, তাহলে এটা তার পয়সার ব্যাপার, ব্যবসার ব্যাপার, শরীয়তে এটার কোনো সুযোগ নাই। এরকম হুজুর তো আছে অনেক। আমরা এক গল্প শুনেছি যে এক মাদ্রাসার এক হুজুর, উনি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছেন, সাথে কিছু তালেবেলে মাদ্রাসার ছাত্র নিয়ে গেছেন। তো বিয়ে পড়ার পরে খাওয়া দাওয়া বিদায় দিয়ে দিস। হুজুর ঠিক আছে তাহলে আমাদের জন্য দোয়া করেন, জামায় মুসাফা সাফা করে হুজুর বিদায় দিস। হুজুর কয় মানে হাদিয়াটা দিয়া তো পয়সা, হুজুর এটা পরে দেখা করবো আপনার সাথে আমি। হুজুর বুঝছে যে এটা তো মারিং পুরাই, পয়সা তো আর দিবে না, খাওয়া বিদায় দিয়ে দিস। তো হুজুর বলতেছে সাথে থাকা ছাত্রদেরকে, এই দোয়া উল্টা পড়, বিয়া ভাঙ।
দোয়া উল্টা পড়া ধর, বিয়া ভাঙ। ছেলে ভয় কা, হুজুর থামেন থামেন, উল্টা দোয়া পড়েন না, বহুত কষ্টে বিয়া পড়াইছি, এত খরচ বরচ করছি, আপনার আদি আনতিস, যা পরে আদি আইনা হুজুর বিদায় দিস। তো এরকম হুজুরও হয়তো আছে। তালাক হয়ে গেলে কোন হুজুরের বাপের ক্ষমতা নাই, সারা দুনিয়ার সমস্ত হুজুরের একসাথে হয়ে গেলে শরীয়ত অনুযায়ী তালাক হয়ে গেছে, এবং তালাক যদি আর ফেরতযোগ্য তালাক না হয়, তাহলে মুগাল্লাজা যদি হয়ে যায়, বিচ্ছেদ হওয়ার মতো তালাক হয়ে যায়, তো আপনাদের মধ্যে আবার জোড়া লাগানোর ক্ষমতা হুজুরের খুব ডেঞ্জারাস। এই জন্য পরামর্শ করতে হবে, হ্যাঁ ওই তালাক দিবেন যে তালাক দেওয়ার পরে ফেরত নেওয়া যায়। সেটা কোন তালাক আলেমরা আপনাকে বলবে। আমি আজকে শুধু মৌলিকভাবে বলে রাখি, সিস্টেমটা হলো এই যে তোমাকে এক তালাক দিলাম। কয় তালাক দিলাম? এক তালাক। সেটাও ওই যে তালাকের শর্তগুলো মেনে কখন দেয়া যায় কখন দেয়া যায় না সেভাবে এক তালাক বলবেন, একের বেশি না। আমাদের দেশে যখন মাথা রক্ত গরম হয়, পুরুষের মাথা যখন গরম হয়, হট হয়, তখন কিসের এক তালাক? হাজার হাজার তালাক দেয়, 7 তালাক, 14 তালাক, কয়েকশো তালাক, কয়েক হাজার তালাক, তোরে তালাক তো 14 গোষ্ঠীর তালাক। এরম না বলে? এগুলো সব মূর্খ, অপরাধী, পাপিষ্ঠ, গুনাহগার। ভাইরা আমার, এক এর বেশি তালাক বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক দিতে হবে 2 বারে, অর্থাৎ একটা, সংশোধন না হলে আরেকটা, এরপরে যদি আরেকটা অর্থাৎ তৃতীয়বার যদি তালাক দেওয়া হয়, তাহলে আর তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে পারবে না, তালাকে মুগাল্লাজা হয়ে যাবে। এই জন্য তালাক দিতে হবে একটা, একটার বেশি না, কোনো অবস্থাতেই না। যত ঝামেলা হোক, আপনি তার সাথে আর জীবনোত্তরে সংসার করবেন না, ঠিক আছে, করিয়েন না, কিন্তু একটা দেন। একটা দিয়ে আর তার সাথে আর সংসার করেন না, 2 মাস 4 মাস ছেড়ে দেন, অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এরপরে 2-10 বছর পরে যদি আবার মিলতে চান, সুযোগ থাকবে। আমি কি বুঝাইতে পারছি? এক তালাক যদি দেন, আর দ্বিতীয় তালাকও যদি দেন, তারপরেও যদি আপনি আবার ফেরত নিতে চান, ইদ্যতের ভিতরে চাইলে একেবারে সহজ। ইদ্যত পার হওয়ার পরে যদি চান, তাহলে সেটা একটু কঠিন, কিন্তু সেটাও সম্ভব। কিন্তু 3টা দিয়ে দিছেন, তাহলে মুসিবত আছে। এখন একসাথে 3 তালাক দিলে কি 3 তালাক হবে নাকি 1 তালাক হবে? এটা নিয়ে আরেক তুমুল গন্ডগোল এবং ইখতিলাফ আছে, সেদিকে আমরা যাব না। আমরা তালাকের একেবারে বেসিক বিষয়গুলো, যেগুলো একজন বিবাহিত মানুষ, বিবাহিচ্ছুক মানুষের মাথায় থাকা দরকার, সেগুলো বলতেছি। একসাথে 3 তালাক দিলে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে, বেশিরভাগ ইমামদের মতে 3 তালাক, একসাথে 3 তালাক দিলে সেটা 3 তালাকই হবে। যদিও অনেক ইমামের মতে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হিসেবে গণ্য হবে। দায়লিক আলোচনা যাওয়ার মজলিস সেটা না। শুধু এটুকু বলে রাখি যে একসাথে 3 তালাক দিলেও সেটা কি জায়েজ নাই, হারাম, গুনাহের কথা। এই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দ্বিমত নাই, অতএব এই কাজটা করবেন না। অনেক সময় দেখা যায় SMS এর মাধ্যমে মেসেজ পাঠায় দেয়, স্বামী বিদেশে আছে না নাই? তোমারে তালাক দিলাম যদি লেখা মেসেজ পাঠায় যায়, তাহলে কিন্তু তালাক হয়ে যায়। বুঝতে পারছেন? তালাক দিলাম বললেও যদি মনে মনে 1 তালাকের নিয়ত রাখেন, তবুও সুযোগ আছে। অনেক সময় ফোনে কথা কাটাকাটি চোটে আপনার স্বামী তার স্ত্রীকে তালাকের কথা বলে, ওইদিকে বউয়ে তালাকের কথা শুনে আগে লাইন কেটে দেয়। লাভ নাই। স্বামী যদি মুখ দিয়ে বাইর করে বলে ফেলে তালাক দিলাম, আর স্ত্রী যদি নাও শুনে, তারপরও তালাক হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীকে বলে অমুক কাজ করলে তুমি তালাক, বাপের বাড়ি গেছো তো তালাক, শ্বশুরবাড়ির সাথে তো গন্ডগোল লাগছে, তো ছোট লোক বউরে বলে দিছে বাহার বাড়ি গেলে তালাক, তোমার গন্ডগোল লাগছে তোমার শ্বশুরবাড়ির সাথে, এই জন্য বেচারি তার বাপ মা ছেড়ে দিবে, তার ভাই বোন ছেড়ে দিবে। এটা কোন মূর্খতা, কোন বর্বরতা, কোন অসভ্যতা? তোমার শ্বশুরবাড়ির সাথে গন্ডগোল লাগছে, তুমি যাইও না, অভিমান করো, কিন্তু তাকে তার মা বাপ থেকে, আত্মীয় স্বজন থেকে দূরে রাখার অধিকার এখন তোমাকে দেওয়া হয় নাই। কিন্তু স্বামী এরকম করে কি করে না? অনেক জাহেল মূর্খ ব্যক্তি এরকম করে। তো এরকম যদি করে যে অমুক জায়গায় গেলে তুমি তালাক হয়ে যাবে, আর সেখানে যদি স্ত্রী যায়, ঠিকই তালাক হয়ে যাবে। এক্ষেত্রেও বলতেছি, ইন্ডিভিজুয়াল কোনো কেস, সুনির্দিষ্ট কোনো কেসের সমাধান এখান থেকে নেবেন না, শুধু মূলনীতিটা আমি জানায় রাখতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে তালাকের ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে। মা বোনরাও কথায় কথায় তালাক চাইবেন না, বাবার বাড়ি যাওয়ার কথা বলবেন না। ছেলেরাও কথায় কথায় তালাক দেওয়ার কথা বলবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা বিবাহ করবেন, প্রতিজ্ঞা করেন আজকে, খবরদার আর যা বলেন তালাক মুখ দিয়ে বাইর করবেন না। করবেন না তো ইনশাআল্লাহ? আর যারা বিয়ে করে ফেলেছেন, তারাও এখন নিয়ত করেন
যে যাই হোক না হোক এটা বলবেন না। দেখেন, মেয়েদের মনটা অনেক বেশি ভেঙে যায় যখন স্বামীরা এই কথা বলে। আপনার দোস্তের সাথে আপনার গন্ডগোল লাগছে, গন্ডগোল লাগার পরে আপনি নিয়ে আসছেন পিস্তল নিয়ে তাক করতে, গুলি করতে। আপনার মতো অমানুষ দোস্ত দুনিয়াতে আর আছে? দোস্ত গন্ডগোল ফাসাদ হইতে পারে, মারামারিও হইতে পারে, অভিমান হইতে পারে, অনেক কিছু হইতে পারে, তাই বলে আপনি খুন করতে ধরবেন? ঠিক একইভাবে কোন স্বামী কথা কাটাকাটি হয়েছে, বুঝের বাসকম হয়েছে, আর স্ত্রীকে তালাকের কথা বলছে, তালাকের ভয় দিছে, এটাও এরকম অমানুষ। বিশেষ করে তালাক যদি দিয়ে দেয় কথায় কথা, হ্যাঁ ভবিষ্যতে তালাক দেব এরকম যদি বলে, দেব, দেয় নাই এখনো, দিলাম এটা না বলে, তাহলে আবার তালাক হয় না। তালাকের বিস্তারিত মাসআলা অনেক সূক্ষ্ম এবং অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ। এগুলো ওলামাদের কাছ থেকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ, প্রত্যেকটা কেসকে আলাদা আলাদা করে। তবে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে যাতে অমিল না হয়, শয়তান যেন খুশি না হয়, রহমান যেন খুশি থাকে, সেজন্য আমরা স্বামী স্ত্রী মিলেমিশে থাকবো। যত নিজের চাহিদার ঘাটতি হোক, অভাব হোক, চেষ্টা করবো মিলেমিশে থাকার, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দাম্পত্য জীবনে যেন আমরা সুখী হতে পারি, সেইভাবে আমাদের সংসারগুলোকে সাজানোর তৌফিক দান করুন। আমরা যেন দাম্পত্য জীবনে একে অন্যের সাথে সবর করে থাকতে পারি। বিবাহ বিচ্ছেদের যে একটা ভয়াবহ মহড়া আমাদের সমাজে শুরু হয়েছে, এটা যদি এইভাবে চলতে থাকে সংসারগুলো শেষ হয়ে যাবে ভাইরে। বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের দেখা যায় এরপরে বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা হয় না, অমানুষ হয়, মায়ের স্নেহ নাই, বাবার স্নেহ নাই, তাদের দিকে তাকায় অন্তত মিলেমিশে থাকতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তর আর দেয়া লাগবে? ওয়াজ তো লম্বা হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্ন তো অনেক আছে, উত্তর দেয়া লাগবে। এই 11:39 বাজে গেছে, আর কত? আপনাদের ফজর নামাজ নাই? উত্তর দিলে আপনারা ফজর তো নপড়িবেন। আই সিটিঙ্গা কথা কইতে দিত আর জারি মাদ্রাসাত ফজি না, আই সিটিঙ্গা কথা কইতে রি, সিটিঙ্গা ভাষা ওয়াজ করজুম না, আই সিটিঙ্গা কথা কইতে রি, খুব ভালো করিয়ারে কইতে রি, নকই আরি। হ্যাঁ, এই ক্যামেরা লাউন রেকর্ড ন করছো, হ্যাঁ উন রে বড় ভয় পাই হারা ভাই, রেকর্ড করিয়ারে ফেস লাগাই দিব। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ভাই, কয়েকটা প্রশ্ন আছে, আপনারা পাঠাইছেন কিছু প্রশ্ন, আমরা প্রশ্নগুলো সংক্ষেপে যতটুকু সম্ভব উত্তর দেই। এটাও কি প্রশ্ন পাঠাইছেন? এটা একটা দরকারি প্রশ্ন। এটা